হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আমি অনন্যা আজকে কিন্তু তোমাদের সঙ্গে চলে এসেছি বঙ্গানুবাদ নিয়ে। ঠিক আছে, তো আজকে আমরা কি করব, আজকে কিন্তু আমরা বঙ্গানুবাদ করব। তো দেখো, এটা কিন্তু মিসলেনিয়াসের একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2002 সালে এসেছিল। ঠিক আছে, আচ্ছা, কি বলেছে? গান্ধী ওয়াজ নট বর্ন গ্রেট। গান্ধী কিন্তু জন্মেই যে মহান হয়ে গেছিলেন এরকম কিন্তু নয়। ঠিক আছে, তাহলে এটার অর্থ কি লিখবো? গান্ধী জন্ম থেকেই মহান ছিলেন না। দাঁড়ি, he was a blundering boy, a mediocre student, a poor lawyer and an ordinary individual until he renamed himself. তো দেখো কি বলেছে, যে তিনি কি ছিলেন, মানে একজন বিভ্রান্ত কিশোর, হ্যাঁ, মানে গড়পড়তা যেরকম ছাত্র, দুর্বল আইনজীবী, একজন সাধারণ মানুষ। হ্যাঁ, এটা তিনি প্রথম অবস্থায় এরকমই ছিলেন যতক্ষণ না তিনি নিজেকে নতুন ভাবে গড়ে তুলেছিলেন। ঠিক আছে, তাহলে কি লিখবো? তিনি ছিলেন এক বিভ্রান্ত কিশোর, কমা, মিডিওকার স্টুডেন্ট। হ্যাঁ, গড়পড়তা যেরকম স্বাভাবিক হয় আর কি, গড়পড়তা ছাত্র, পুয়ার লয়ার, দুর্বল আইনজীবী, অ্যান অর্ডিনারি ইন্ডিভিজুয়াল, একজন সাধারণ মানুষ, কমা, আনটিল হি রিনেম, যতক্ষণ না পর্যন্ত তিনি নিজেকে আবার নতুন করে গড়ে তোলেন, কমা, যতক্ষণ না তিনি নিজেকে নতুন করে গড়ে তোলেন। দাঁড়ি, হি ওয়াজ আ সেলফ মেড ম্যান। তিনি কি ছিলেন? তিনি ছিলেন একদম স্বনির্মিত, সেলফ, নিজেকে নিজে তৈরি করেছিলেন। তিনি ছিলেন স্বনির্মিত পুরুষ। দাঁড়ি, আচ্ছা, পরের লাইনটাতে যাওয়ার আগে তোমাদের কিছু কথা বলে রাখি। তোমাদের কিন্তু এখানে ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের কিন্তু ক্লাস চলছে। ঠিক আছে, এখানে তোমরা নোটস পেয়ে যাবে, এবং নোটসে কি কি পেয়ে যাবে দেখো, 150টা সারাংশের পিডিএফ পাবে, বঙ্গানুবাদ পেয়ে যাবে 250টার পিডিএফ, প্রতিবেদনে 100টি, একদম আপ টু ডেট থাকবে আর কি। অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ, প্রবাদ প্রবচন, যাদের মিসেলেনিয়াস আছে তাদের জন্য এটা থাকছে। ইংলিশ ডেসক্রিপটিভে দেখো পিকে দে সরকার, যেখান থেকে কিন্তু পরীক্ষায় তোমরা কমন পাবে। ঠিক আছে, সেটার অনুশীলনী রয়েছে, ট্রান্সলেশন 112টা, এটার সলিউশন পাবে, এবং আরো 250টা কিন্তু এক্সট্রা দেওয়া হবে সলিউশনের হিসেবে। এবার তুমি যদি মনে করো যে না, আমি পিকে দে সরকার নেবো না, আমি শুধু এই 250টা নেবো, খুব ভালো করে শুনবে কিন্তু, গুলিয়ে ফেলবে না, শুধু এই 250টার যদি সলিউশন নিতে চাও তোমরা নিতে পারো, এটা কিন্তু 49 রুপিস রয়েছে, শুধু 250, পিকে দে সরকার নয়, বারবার করে বলছি। প্রেসি রয়েছে 100টা, পিকে দে সরকারের সলিউশন, আর 150টা আরো এক্সট্রা দেওয়া হবে। এবার যদি তুমি মনে করো আমি 150টা এক্সট্রা নেব, ঠিক আছে, আমি পিকে দে সরকার নেব না, এটার প্রাইস রয়েছে 29। তুমি চাইলে আলাদা আলাদা করেও নিতে পারো, ধরো শুধু 150টা প্রেসে নিলে 29। ঠিক আছে, আর ইংলিশ রিপোর্ট 100টা, আর ইংলিশ রিপোর্টেরও ইবুক রয়েছে, সেখানে হলো রিপোর্ট কটা আছে বলো তো? রিপোর্ট পাবে 60টা,
এটার একটা ইবুক রয়েছে যেটার প্রাইস রয়েছে হলো তোমার 79। আর বাংলা প্রতিবেদন এখানেও 60টি মতো পাবে, ঠিক আছে, 60টি মতো না, 60টি পাবে, এটা হলো 81। ঠিক আছে, তো এগুলো তুমি আলাদা আলাদা করে চাইলে ইবুক নিতে পারো। আর যদি মনে করো না আমার এর থেকে বেশি প্রয়োজন, তাহলে ওয়ান টাইম জাস্ট পে করবে 599 করে, কিন্তু তুমি সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। এক্সট্রা আর একটা কি জিনিস পাচ্ছ, 1999 থেকে টিল ডেট PYQ কার কার, WBCS, মিসলেনিয়াস, ক্লার্কশিপ। ঠিক আছে, এগুলোর একদম PYQ কিন্তু সলিউশন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো যাদের মনে করো সামনে ক্লার্কশিপ রয়েছে, ক্লার্কশিপের অ্যান্সার কি দিয়ে দিয়েছে, যারা ক্লার্কশিপ মেইনসের জন্য প্রিপারেশন করতে চাইছো তারা অবশ্যই কিন্তু নোটস গুলো নিয়ে ক্লাসে জয়েন হয়ে যেতে পারো। তোমরা কিন্তু প্রচুর কিছু পেয়ে যাবে, তোমরা চিন্তা করতে পারছো না কত কি পেয়ে যাবে। ঠিক আছে, একবার শুধু তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করো, করে সমস্ত ডিটেলস জেনে নাও, জেনে নিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। আচ্ছা চলো এবার আমরা পরের লাইনটা দেখবো। বলেছে হি হ্যাড ফেইথ ইন দ্য পিজেন্ট, peddlers, miners, laborers, and young unformed men and women whom he drew into his work. তার কার কার উপর বিশ্বাস ছিল, কৃষক, ফেরিওয়ালা, হ্যাঁ, খনি শ্রমিক, শ্রমজীবী মানুষ, তরুণ তরুণীদের উপর তিনি বিশ্বাস রাখতেন। whom he drew in his work, যাদেরকে তিনি কি করেছিলেন, তার আন্দোলনে অন্তর্ভুক্ত করেছিলেন। তাহলে কি লিখবো এটার অর্থটা, তিনি কৃষক, ফেরিওয়ালা, খনি শ্রমিক, শ্রমজীবী মানুষ এবং তরুণ তরুণীদের ওপর বিশ্বাস রাখতেন। কমা, যাদের তিনি তার আন্দোলনে অন্তর্ভুক্ত করেছিলেন। দাঁড়ি, নেক্সট লাইন কি বলেছে দেখো, হি ফেড দেম অল অ্যান elixir of growth which often transformed nameless uneducated people into leonine heroes. The elixir was fearlessness. তো কি বলেছে, যে তিনি তাদের সকলকে একটা অনন্য একটা জীবন দ্রব্য তিনি কি করেছিলেন, মানে খাইয়েছিলেন। হ্যাঁ, খাইয়েছিলেন মানে কি, তাদের অন্তরে তিনি এটা গেঁথে দিয়েছিলেন। ঠিক আছে, হি ফেড দেম অল অ্যান এলিক্সির অফ গ্রোথ হুইচ অফেন ট্রান্সফর্মড নেমলেস। এটা কি করেছিল, যা ছিল মানে পুরো নামহীন ছিল এটা, অশিক্ষিত মানুষ যারা ছিল তাদেরকে তিনি দুর্ধর্ষ বীর পুরুষে পরিণত করেছিলেন। তাদের ভেতরের যে দুর্বলতা, হ্যাঁ, তাদের ভেতরের যে নির্ভীকতা, সেটাকে তিনি একদম কাটিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, তো কি করেছিলেন দেখো, তিনি তাদের সকলকে এক অনন্য জীবন দ্রব্য দিয়েছিলেন, যা
বহু নামহীন। Uneducated people into leonine heroes. অশিক্ষিত মানুষকে পরিণত করেছিলেন দুর্ধর্ষ বীর পুরুষে। লাস্ট লাইন কি বলেছে? দ্য এলিক্সির ওয়াজ ফিয়ারলেসনেস। সেই জীবনদ্রব্য ছিল নির্ভীকতা। ঠিক আছে, তিনি তাদের নির্ভীকতা তাদের অন্তরে একদম গেঁথে দিয়েছিলেন। ঠিক আছে, তো এই হলো আজকের বঙ্গানুবাদ। আর যারা ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিচ্ছ, ক্লার্কশিপের জন্য কিন্তু নোটস প্রোভাইড করা হচ্ছে। তোমরা যদি নোটস নিতে চাও তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।